দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। সাথে আছি আমি নুরনাহার জলি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে সম্মিলিত এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকারের গঠনের সিদ্ধান্ত হয়েছে। বাকি উপদেষ্টাদের পদগুলো পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। এর আগে বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ি ও সায়েদাবাদে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে ৩ শতাধিক মাদ্রাসার ছাত্র। তারা সবাই যাত্রাবাড়ি জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়ার ছাত্র। যাত্রাবাড়ি মোড়ে দায়িত্ব পালনরত প্রতিষ্ঠানের ইসলামী আইনের ছাত্র মোহাম্মদ এনায়েতুল্লাহ বলেন, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ একটি ব্যস্ততম এলাকা। ট্রাফিক পুলিশ না থাকায় একটুতেই যানজট সৃষ্টি হয়। তাই আমরা মঙ্গলবার থেকে আমাদের মাদ্রাসার ৩০০ ছাত্র ট্রাফিকের দায়িত্ব পালন করছি। রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বপর্যায়ের নেতাকর্মীদেরকে যথাসময়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়। বুধবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ৬ আগস্ট দুপুরে দ্রুতগতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয়। তাকে সাধারণত নাগরিকদের ব্যবহৃত সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ৬ আগস্ট রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সরকারের পতনের পর আনুষ্ঠানিকভাবে দেখা করে দণ্ডাদেশ থেকে সদ্য মুক্ত পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৬ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরের ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে। মঙ্গলবার ৬ আগস্ট বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ পরিবারের কেউ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা রাজনীতিতে আসছেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার ৬ আগস্ট দিবাগত রাতে ডয়েচে ভেলের বাংলা বিভাগে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।